নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একই আঙ্গিনায় সীমানা ঘেঁষে রয়েছে মসজিদ ও মন্দির। সম্প্রীতির বন্ধনে এভাবেই দীর্ঘ প্রায় ১৫০ বছর ধরে পাশাপাশি চলছে মুসলমানদের ইবাদত ও হিন্দু সম্প্রদায়ের পূজা অর্চনা। পাশাপাশি থাকলেও কখনো কোনো দ্বন্দ্ব বা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি বলে জানান এলাকার লোকজন। শেখ ফরিদের তথ্যছবিতে বিস্তারিত। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। একদিকে আজানের ধ্বনি, অন্যদিকে কাঁসর ঘণ্টা। এভাবেই পাশাপাশি চলছে মসজিদ মন্দিরে ইবাদত ও পূজা অর্চনা। সোনারগাঁ উপজেলার মোগরাপাড়ায় একই সীমানায় দীর্ঘ প্রায় ১৫০ বছর ধরে ইউসুফগঞ্জ জামে মসজিদ ও শ্রী শ্রী সাধু বাবা ব্রহ্মচারী মন্দির চলছে সম্প্রীতির বন্ধনে। তো যখন তাদের পূজার অনুষ্ঠান আসে তখন তাদের স্বধর্ম তারা সুন্দরভাবে নির্বিঘ্নে এখানে পালন করতে পারে। আজান হয় তখন আমাদের বাদ্যযন্ত্র টোটালি বন্ধ থাকে। ১০ মিনিট আগ থেকে আমরা বন্ধ করি এবং আজানের ১০ মিনিট নামাজ শেষ হওয়ার ১০ মিনিট পর থেকে আমরা আবার চালু করি। এলাকার লোকজন বলছেন, মসজিদ মন্দির পাশাপাশি থাকায় তাদের ধর্মীয় আচার পালনে কখনো বিরোধ হয়নি, বরং একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মিলেমিশে চলছেন বছরের পর বছর। এটা মসজিদের গেট, এটা মন্দিরের গেট। আমরা এলাকাবাসী সবসময় তাদের সহযোগিতা করি, তারাও আমাদের সহযোগিতা করে। একটা মন্দির এবং মসজিদ দীর্ঘদিন যাবৎ একসাথে বসবাস করে আমরা আসছি এবং একই সাথে আমরা আমাদের মুসলমানরা নামাজ পড়ি, হিন্দুরা তাদের ধর্মীয় কাজ তাদের মন্দিরে সম্পন্ন করে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলছে এই মসজিদ ও মন্দিরটি, বলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মসজিদ এবং মন্দিরের কার্যক্রম সমানভাবেই চলমান রয়েছে এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যে পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানেও তারা তাদের সম্প্রীতির বন্ধন বজায় রেখে দুটো প্রতিষ্ঠানেরই কার্যক্রম সমানভাবে এগিয়ে চলবে। 1883 সালে নির্মিত হয় এই মসজিদ ও মন্দির। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে চলার প্রত্যাশা এলাকাবাসীর। নূর তাজমিন নীর, ৭১।